আমার দেখা এতক্ষণে সবথেকে সুন্দর জায়গাটি এটাই মনে হচ্ছে। আমাদের সাথেই থাকুন এবং আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। বসে আছি নদীর চরের মধ্যে। গাইস, আমি এখন আছি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে দেখাবো ঈদের ছুটিতে কোথায় কোথায় গেলাম। আমি ভিডিওতে খুব একটা নিয়মিত না, মাঝে মধ্যে হারিয়ে যাই। সো আজকে দেখাচ্ছি মূলত আমি কোথায় যাচ্ছি। একটু সুযোগ পেলেই বন্ধুদের সাথে প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যায় অথবা চলে যায় কোনো ঐতিহাসিক প্লেসে এবং ঘুরে বের করার চেষ্টা করি ইতিহাসকে। সো আজকের দিনটি একটু অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা এখন আছি ঈশ্বরদীতে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মধ্যে আমরা এখন ঢুকে পড়েছি এবং আমরা কিছু সুন্দর জায়গায় ঘোরার জন্যই মূলত আমরা আজকে বের হয়েছি। এই সাইডে নদী আছে, সামনে সারাঘাট আছে, আরামবাড়িয়া সহ আরও বেশ কিছু জায়গা আছে। তো আমরা এখন চিন্তা করেছি আর কি ওই দিকেই যাব এবং ঘুরবো। আমার সাথে আছে আমার বন্ধু ওয়ালিদ এবং পিয়াস। আজকে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়েছে আমরা হুজাইফার সাথে। আমরা এখন আছি ঈশ্বরদীর মধ্যে। দেখা যাক, ওয়েদারটাও ভালো আছে, ভালোই লাগছে। আমাদের সাথেই থাকুন এবং আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এটা ঈশ্বরদী থেকে লালপুরগামী রোড আর কি। ওই অনেকে গ্রিন ভ্যালি যায় যে রোড দিয়ে, সেই রোডটি এটি। দেখুন এই রোডটা কি সুন্দর বানিয়েছে তারা। না, আমাদের পাবনা সদরের রোডঘাটের যা অবস্থা তার তুলনায় এটা হাজার গুণে ভালো। এবং ঈশ্বরদী থেকে পার হওয়ার পরেই এই রোডটি সোজা চলে গিয়েছে। সো এখন আমরা মূলত রওনা দিয়েছি আরামবাড়িয়া পদ্মা নদীর ঘাটের উদ্দেশ্যে। এখানে যেতে হলে অবশ্যই আপনাদেরকে ঈশ্বরদীর যে রেলওয়ের যে রেল ক্রসিংটা, রেলওয়ে জংশন পার হয়ে যে রেল ক্রসিংটা, ওই রেল ক্রসিংটা পার হলেই বাম সাইডে দেখবেন একটি রোড চলে গেছে এবং ডান সাইডে একটি রোড চলে গেছে। আপনারা চলে যাবেন ডানের দিকে, বাম সাইডে গেলে সারাঘাটের রোডে পৌঁছিয়ে যাবেন। সো ডান সাইডের রোড দিয়ে আমরা এখন রওনা দিয়েছি লালপুরের রোডের উদ্দেশ্যে এবং পথেই আমরা পেয়ে যাব আরামবাড়িয়া এবং শেয়ার করব পুরো জায়গাটি নিয়ে। সবাই দেখতে থাকুন এবং সাথেই থাকুন। শুকিয়ে যাওয়ার পরেও যে পদ্মা নদীর এমন অবস্থা হতে পারে এটি সত্যি চোখ জড়িয়ে যাওয়ার মতো, সেরকম জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন আরামবাড়িয়া ঘাটে কত মানুষের ভিড়, এখানে অনেক পর্যটক এসে গিয়েছে। এই যে জায়গাটি দেখছেন, এখান থেকে আমি বাইক নামানোর পরিকল্পনা করেছিলাম। আসলে এই জায়গাটি ভীষণ খাড়া, এরকম খাড়া জায়গাতে আমি কখনোই নামাইনি, কিন্তু আজকে মানে সুন্দর একটি দৃশ্য ধারণ করার জন্যই আমি মূলত এখানে গেলাম, নিচে নামাই দিছিলাম গাড়ি। এই দেখুন, তার আগেই আমার বন্ধু পিয়াস এখানে ছবি তোলায় ব্যস্ত, আমার ছবি তুলছে। সো এখানে ওর ছবি হয়তো ভালো হয়নি এবং এজন্য তার মুখটা একটু বেজার বেজার লাগছে। সাথে থাকুন এবং পরের অংশ দেখুন। গাইস, আমি এখন আছি আরামবাড়িয়া ঘাটে, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া ঘাটে। এখানে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় এবং জায়গাটি আসলেই অসাধারণ লাগছে। এখানে পদ্মার চর পড়ে গিয়েছে। এখন আমরা এই বাঁধ থেকে ঠিক পদ্মার চরে নেমে পড়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প অল্প পানি আছে। আমার বন্ধুরা এই পাশে, এই যে আমাদের ফটোগ্রাফার পিয়াস, আর এই যে এখানে পোজ নিচ্ছে আমাদের ওয়ালিদ। সেই পোজ নাকি? আমার দেখা এতক্ষণে সব থেকে সুন্দর একটি দৃশ্য হচ্ছে এটা। দেখুন সুন্দর নৌকা, এখানে দেখা যাচ্ছে যে নৌকা এখানে বাঁধা আছে। আর
ঠিক তার পিছনে হচ্ছে পারমাণবিক চুল্লি, এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো বা আসার কথা না। তবে এখানে পারমাণবিক চুল্লি দেখা যাচ্ছে, যেটা বাস্তবিক অর্থে যদি সরাসরি দেখা যায় মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন এমন একটি জায়গা। এখন এটা এত সুন্দর লাগতেছে, এখানে নদীর পানি শুকিয়ে গিয়েছে। গাইস চলুন ওইদিকে এগিয়ে যাই এবং দেখি এরপরে আর কোনো ভালো কোনো কিছু আমি পাই কিনা। আসুন। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এদেশে নদী নালা খাল বিল সহ অনেক কিছুই আছে যা অন্যান্য দেশকে হার মানাবে। তবে আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছুকে রাখি সত্যিই দারুণ লাগবে। যেমন আজকের এই নদীর চরের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, পরন্ত বিকেলের যে দৃশ্যটা আমার সামনে দেখতে পাচ্ছি তা দেখে অনেকটা সুইজারল্যান্ডের গ্রামের মতোই মনে হচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে এক টুকরো সুইজারল্যান্ডের মাটি। তবে এটি আমাদের সোনার বাংলাদেশ। উপভোগ করার মতো উপভোগ করলে বাংলাদেশকেও উপভোগ করা সম্ভব। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হওয়া সম্ভব যদি আমরা একটু সব কিছুর সংরক্ষণ করি। বাংলাদেশে কি নাই, সব কিছুই আছে, নদী নালা খালবিল সহ। নদীর চরে দেখুন কত ভ্রমণ বিলাসী মানুষ এখানে চলে এসেছে ঈদের ছুটি কাটানোর উদ্দেশ্যে নিজ পরিবারের সাথে। তাদের মুহূর্তগুলোও সত্যিই দারুণ লাগছে। বসে আছি নদীর চরের মধ্যে, পরন্ত বিকেলের সোনালি আভা দারুণ লাগতেছে। দেখুন ক্যামেরা অপোজিট করলে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাই, অসাধারণ একটি দৃশ্য। এবং অনেকে এই পানিতে দেখুন কি স্বচ্ছ সুন্দর পানি, এই পানিতেই অনেকে লাফালাফি করতেছে ওই সাইডে। ভালোই লাগতেছে, মানে ঈদের ছুটিতে সবাই ভালো রকমের একটা এনজয় করতেছে। দর্শক, নিজ গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এলো আমার। এখন আমি রওনা দেব নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।